হ্যালো এভরিওয়ান, আমরা যে ভোকাবুলারি পিওয়াইকিউ সিরিজ স্টার্ট করেছিলাম বিশেষ করে এমডিএস এক্সামের জন্য, আজকে তার সেকেন্ড ডে। এবং আরও একবার বলছি, আমরা প্রথমে শুরু করেছিলাম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। 2021 সালে এমটিএসে যে সমস্ত ভোকাবুলারিগুলো এসেছিলো প্রথমে আমরা সেগুলোকে টার্গেট করেছি, তারপরে 22, 23 এবং এরকমভাবে কমপ্লিট করব। তো আবারও বলছি, আমরা 90 দিনে টার্গেট করেছিলাম, 90 দিনে সমস্ত এমটিএসের পিওয়াইকিউগুলোকে আমরা শেষ করে দেব। এবং আজকে নয়, প্রতিদিনই আমরা 10টা করে কমপ্লিট করি। এবং কালকে আমাদের এটা শুরু হয়েছে, কালকে আমরা 10টা শুরু করেছিলাম এবং আজকে 10টা আমরা শিখব, পড়ব, জানবো। তো তাহলে আজকে অবধি আমাদের তোমার 20টা কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন জানা হয়ে যাবে। এবং এভাবে যদি আমরা চলতে থাকি তাহলে 90 দিনের মধ্যে প্রায় 900খানা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটা এমটিএস এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট এবং এসএসসির হিস্ট্রিতে বারংবার যেগুলো রিপিট হয়েছে। তো লেটস স্টার্ট। দেখো, প্রথম ইডিয়াম হচ্ছে অটোবায়োগ্রাফি। তোমরা জানো অটোবায়োগ্রাফি শব্দটার সঙ্গে তোমরা পরিচিত। তো এটা একটা শব্দ যার বাংলা মানে হচ্ছে তোমার আত্মজীবনী, এবং এই অটোবায়োগ্রাফিটা হচ্ছে একটা নাউন। এই অটোবায়োগ্রাফিটার মানে কি বলছে একবার দেখে নিই। দ্য স্টোরি অফ এ পারসনস লাইফ রিটেন বাই দ্যাট পারসন, মানে দ্য স্টোরি অফ এ পারসনস লাইফ রিটেন বাই দ্যাট পারসন। যেমন কোনো ব্যক্তির নিজের লেখা নিজের জীবন কাহিনী। মানে যে মানুষটা, দেখো জীবনী দুই ধরনের হয়, একটা হচ্ছে আত্মজীবনী আর একটা হচ্ছে এমনি জীবনী। আত্মজীবনীটা শুধুমাত্র সেই ব্যক্তিটা লিখবে। ধরো আমি আমার ব্যাপারে আত্মজীবনী লিখছি বা আমি আমার জীবনী সম্পর্কে আমি লিখছি, তো আমার জীবনীটা যদি অন্য কেউ লেখে তো সেটা জীবনী বলবো, কিন্তু আমার জীবনীটা যদি আমি নিজে লিখি তাহলে সেটাকে বলবো আত্মজীবনী। মানে আমি নিজের জীবনী নিজেই লিখেছি, আত্মজীবনী, নিজের জীবনী নিজেই আমি লিখেছি। তো নিজের জীবনী নিজে লিখলে সেটাকে আমরা অটোবায়োগ্রাফি বলছি। এবারে অটোবায়োগ্রাফি ওয়ান ওয়ার্ডটাকে আমরা কিভাবে সেন্টেন্সের মাধ্যমে ব্যবহার করতে পারি, দেখো। হার অটোবায়োগ্রাফি রিভিলস মেনি ফ্যাসিনেটিং ডিটেলস অ্যাবাউট হার আর্লি স্ট্রাগলস, মানে হচ্ছে তার আত্মজীবনে তার প্রাথমিক সংগ্রাম সম্পর্কে অনেক আকর্ষণীয় বিবরণ প্রকাশ করে। হার অটোবায়োগ্রাফি, আমরা জানি অটোবায়োগ্রাফি কী করে, আমাদের জীবন কাহিনী সম্পর্কে অনেক কিছু বলে। সো বোঝা গেল যে অটোবায়োগ্রাফি জিনিসটা কি। অটোবায়োগ্রাফি জিনিসটা হচ্ছে কোনো ব্যক্তির নিজের লেখা জীবন কাহিনী। এবার দেখো ক্যানিবাল। ক্যানিবাল কথাটার সঙ্গে তোমরা হয়তো পরিচিত, যে ক্যানিবাল কথাটার অর্থ হচ্ছে, ক্যানিবাল ওয়ার্ডটার মানে হচ্ছে তোমার নরখাদক। মানে যারা মানে মানুষের মাংস যারা খায় তাদেরকে আমরা নরখাদক বলি, এবং এটা অবশ্যই একটা নাউন। তো এই ক্যানিবালটার ওয়ান ওয়ার্ড কি হচ্ছে, এ পারসন হু ইটস হিউম্যান ফ্লেশ, মানে হচ্ছে যে ব্যক্তিটা মানুষের মাংস খায় তাকে আমরা কিন্তু এখানে ক্যানিবাল বলছি। বোঝা গেল? তো যে মানুষটা মানুষেরই মাংস খায় তাকে আমরা বলছি ক্যানিবাল। বোঝা গেল? এ পারসন হু ইটস হিউম্যান ফ্লেশ, তাকে আমরা ক্যানিবাল বলছি। তোমরা যদি তোমার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যাও কিংবা আফ্রিকা মহাদেশের কিছু কিছু জঙ্গলে যদি তোমরা যাও তাহলে সেখানে ক্যানিবাল কিন্তু দেখতে পাবে। ক্যানিবাল নিশ্চয়ই আছে বলেই এই ওয়ার্ডটা এখন এক্সিস্ট করে। তো এই ক্যানিবাল ওয়ার্ডটাকে কীভাবে আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারবো, দ্য ট্রাইব ওয়াজ ফার্স্টলি অ্যাকিউজড অফ বিং ক্যানিবালস, মানে হচ্ছে উপজাতিটিকে মিথ্যাভাবে নরখাদক বলে অভিযুক্ত করা হয়েছে। তো দ্য ট্রাইব ওয়াজ ফার্স্টলি অ্যাকিউজড অফ, কীরকমভাবে অভিযুক্ত করা হয়েছে, অফ বিং ক্যানিবালস, মানে নরখাদক তারা। তো যাই হোক, মানে ক্যানিবালস মানে হচ্ছে নরখাদক যারা মানুষের মাংস খায়। এবার হচ্ছে তোমার হাইপোকন্ড্রিয়াক। হাইপোকন্ড্রিয়াক যার মানে হচ্ছে রোগভ্রমগ্রস্ত ব্যক্তি, মানে যে ব্যক্তিটা মানে রোগান্বিত, মানে রোগে আচ্ছন্ন। কি বলছে দেখো অনওয়ার্ডটা, যে এ পারসন হু ইজ অ্যাবনর্মালি অ্যাংশিয়াস অ্যাবাউট দেয়ার হেলথ অ্যান্ড often imagines that they have symptoms of a serious disease, মানে হচ্ছে যে ব্যক্তি তার স্বাস্থ্য নিয়ে অস্বাভাবিকভাবে উদ্বিগ্ন এবং প্রায়শই গুরুতর রোগের লক্ষণ কল্পনা করে। মানে হাইপোকন্ড্রিয়াক মানে হচ্ছে তোমার রোগাচ্ছন্ন কোনো ব্যক্তি নয়, মানে হাইপোকন্ড্রিয়াক মানে হচ্ছে যে ব্যক্তিটা মনে করে সে নিজে অসুস্থ এবং একটা গভীর একটা সিরিয়াস রোগে সে আক্রান্ত, মনে করে, কল্পনা করে, ইম্যাজিন করে, সেটাকে আমরা বলছি হাইপোকন্ড্রিয়াক। দেখো হাইপো মানে কি, হাইপো মানে হচ্ছে লক্ষণ, বা এরকম বলতে পারো যে হাই প্রেসারে আছে, হাই প্রেসারে থেকে সে এত টেনশনে থেকে, হাই প্রেসারে থেকে সে নিজে নিজে কল্পনা করছে সে রোগাচ্ছন্ন, এরকম। তো এইভাবে তোমরা মনে রাখবে যে হাইপোকন্ড্রিয়াক মানে হচ্ছে রোগভ্রমস্ত ব্যক্তি, বা যে ব্যক্তিটা রোগে আচ্ছন্ন তাকে আমরা হাইপোকন্ড্রিয়াক ব্যক্তি বলছি। এবার সেন্টেন্সে আমরা এভাবে ইউজ করতে পারি যে হি ইজ সাচ আ হাইপোকন্ড্রিয়াক,
হি থিঙ্কস এভরি he has such a hypochondriac, he thinks every cough is a sign of pneumonia. মানে সে এমন একজন রোগ ভ্রমগ্রস্ত ব্যক্তি, সে মনে করে প্রতিটি কাশি নিউমোনিয়ার লক্ষণ। আমরা জানি যে নিউমোনিয়ার লক্ষণ হচ্ছে কাশি, কিন্তু সে এতটাই উদ্বিগ্ন তার স্বাস্থ্য নিয়ে, ওর একটু কিছু হলেই মনে হয় যে না, এটা অনেক কিছু, এটা ঘা হয়েছে তার মানে এটা ক্যান্সার হয়ে যেতে পারে, কাশি হচ্ছে তার মানে নিউমোনিয়া হয়ে যেতে পারে। তো এরকম ধরনের ব্যক্তিকে আমরা হাইপোকন্ড্রিয়াক বলে থাকি। নেক্সট হচ্ছে অ্যানার্কিস্ট বা নৈরাজ্যবাদ। আমাদের স্টেটের সঙ্গে এটা একেবারে উপযুক্ত। নৈরাজ্যবাদ, আমাদের স্টেটের মধ্যে তো নৈরাজ্যবাদই চলছে, তাই না, স্টেটের মধ্যে। তো যাই হোক, অ্যানার্কিস্ট জিনিসটা কি একবার দেখে নিই, মানে ওয়ান ওয়ার্ডটা কি একবার দেখে নিই। বলছে এ পারসন হু বিলিভস ইন অর ট্রাইজ টু ব্রিং অ্যাবাউট অ্যানার্কি, বা এটা তোমরা এভাবে বলতে পারো যে এ পারসন হু ওয়ান্টস টু ডিস্ট্রয় অল গভর্নমেন্ট ইনস্টিটিউশন অ্যান্ড ল। এ পারসন হু ওয়ান্ট টু ডিস্ট্রয় গভর্নমেন্ট ল অ্যান্ড অর্ডার্স, তাকে আমরা বলছি অ্যানার্কি বোঝা গেলো। মানে সে পার্সনটাকে অ্যানার্কিস্ট বলছি, আর এই সিস্টেমটাকে অ্যানার্কি বলছি। বা যে ব্যক্তি নৈরাজ্যে বিশ্বাস করে বা আনার চেষ্টা করে, যেমন তোমার এই কয়েকদিন আগে তোমার টেররিস্ট অ্যাটাক হলো, তো যারা তোমার জঙ্গি হয়, যারা টেররিস্ট হয়, তারা কিন্তু এই নৈরাজ্য বা মানে একেবারে নৈরাজ্য কথাটা তাদের সঙ্গে তোমার উপযুক্ত, কারণ তারা অ্যানার্কিস্ট ধরনের ব্যক্তি। প্রত্যেকটা জঙ্গি কিন্তু অ্যানার্কিস্ট, কারণ তারা চায় দে ওয়ান্ট টু ডিস্ট্রয় অল গভর্নমেন্ট ইনস্টিটিউশন, ল অ্যান্ড অর্ডার। তো এই অ্যানার্কিস্ট ওয়ার্ড মানে ওয়ান ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে কীভাবে ব্যবহার করব? দ্য অ্যানার্কিস্ট গ্রুপ প্ল্যান্ড আ প্রোটেস্ট এগেনস্ট গভর্নমেন্ট পলিসিস, মানে নৈরাজ্যবাদী দলটি সরকারি নীতির বিরুদ্ধে একটি প্রতিবাদী সভার পরিকল্পনা করেছিল। আমাদের দেশের মধ্যে লক্ষ্য করা যায়, বিভিন্ন দেশে তোমার যে ছোটো ছোটো পলিটিক্যাল পার্টিগুলো আছে, তার মধ্যে এক দুটো এমন আছে যারা পুরো একেবারে অ্যানার্কিস্ট ধরনের মানুষজন, তারা অ্যানার্কি সিস্টেমে বিশ্বাস করে, যেমন আমাদের স্টেটে অধিকাংশ ক্ষেত্রে চলছে। তো অ্যানার্কিস্ট মানে হচ্ছে যে ব্যক্তিটা তোমার নৈরাজ্যবাদে বিশ্বাস করে, যে ব্যক্তিটা সমস্ত ল অ্যান্ড অর্ডারকে ধ্বংস করে দিতে চায়। দেখো, এবার হচ্ছে ফ্লোরিস্ট। এই ফ্লোরিস্ট ওয়ার্ডটার সঙ্গে তোমরা প্রত্যেকে পরিচিত। ফুল বিক্রেতা। তো যেহেতু ফুল বিক্রেতা একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, সেই জন্য ফুল বিক্রেতাটা হয়ে যাচ্ছে তোমার নাউন। তো এই ফ্লোরিস্ট ওয়ান ওয়ার্ডটা কি বলছে দেখি, যে এ পারসন হু সেলস ফ্লাওয়ার্স, মানে হচ্ছে যে ব্যক্তি ফুল বিক্রি করে। অবভিয়াসলি দেখো, ফ্লাওয়ার থেকে ফ্লোরিস্ট কথাটা এসেছে, কিন্তু ফ্লাওয়ার থেকে ফ্লোরিস্ট, যে মানুষ ফুল লাগায় কি তাকে কিন্তু আমরা ফ্লোরিস্ট বলছি না, যে মানুষটা ফুল বিক্রি করে তাকে কিন্তু আমরা ফ্লোরিস্ট বলছি। তো ফ্লোরিস্টটাকে আমরা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করব? দ্য ফ্লোরিস্ট অ্যারেঞ্জড এ বিউটিফুল বাকেট ফর দ্য ওয়েডিং, মানে ফুল বিক্রেতা বিয়ের জন্য একটি সুন্দর তোড়া তৈরি করেছিল। আমরা প্রত্যেকে তোমার বিভিন্ন বন্ধু বান্ধব বা রিলেটিভদের বিয়ের অনুষ্ঠানে যায় এবং সেখানে ফুল টুল নিয়ে আসা হয়। তো সেই ফ্লোরিস্ট মানে হচ্ছে তোমার ফুল বিক্রেতা, বোঝা গেল। দ্য পারসন হু সেলস ফ্লাওয়ার্স, তাকে আমরা কিন্তু এখানটায় ফ্লোরিস্ট বলছি। ইজ ইট ক্লিয়ার ফ্রেন্ডস? তো এবার নেক্সট ওয়ার্ড হচ্ছে ডেলিরিয়াম অনেকটা তোমার হাইপোকন্ড্রিয়াকের মতোই কিছুটা রিলেটেড। ডেলিরিয়াম মানে কি? ডেলিরিয়াম মানে হচ্ছে তোমার প্রলাপ বা মতিভ্রম। মানে মতিভ্রম হয় না, আমরা বলি না, ধরো আমাদের বন্ধু বান্ধবদেরকে, যে তুই কী ফালতু কথা বলছিস, এখন তো গরম, এখন কোথায় বৃষ্টি হচ্ছে, মানে এরকম ধরনের। তো প্রলাপ বা মতিভ্রম, মানে মতিভ্রম, ভুল করে কিছু বলে দেওয়া, মতিভ্রম। তো এটার মানেটা কি, এটার ওয়ান ওয়ার্ডটা কি? অ্যান অ্যাকচুয়ালি ডিস্টার্বড স্টেট অফ মাইন্ড, মানে একটি তীব্রভাবে বিপর্যস্ত মানসিক অবস্থা। আমাদের ইউথদের মধ্যে লক্ষ্য করা যায়, ব্রেকআপ বা রিলেশনশিপ ব্রেকডাউনের পরে কি হয়, তোমার অনেকে তোমার এই সিচুয়েশনের মধ্যে চলে যায়, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায় বা মতিভ্রম হয়ে যায়। অ্যান অ্যাকচুয়ালি ডিস্টার্বড স্টেট অফ মাইন্ড, প্রত্যেকের সাথে মানে অধিকাংশ মানুষজনের সাথে, অধিকাংশ ইউথের সাথে বা তোমাদের কারোর সাথে এটা হয়ে থাকতে পারে। ডেলিরিয়াম মানে প্রলাপ বা মতিভ্রম, অর অ্যান অ্যাকচুয়ালি ডিস্টার্বড স্টেট অফ মাইন্ড, একেবারে তীব্রভাবে বিপর্যস্ত মানসিক অবস্থা। এবার এই ডেলিরিয়ামটাকে আমরা সেন্টেন্সে কীভাবে ব্যবহার করি? আফটার দ্য হাই ফিভার দ্য পেশেন্ট এক্সপিরিয়েন্সড এ পিরিয়ড অফ ডেলিরিয়াম, মানে হচ্ছে উচ্চজ্বর হওয়ার পর রোগী প্রলাপের একটি সময় অনুভব করেছিল। তো তোমার ডেলিরিয়াম মানে হচ্ছে তোমার একটা মানসিক অবস্থা, মানসিক বিপর্যস্ত একটা অবস্থা। ইজ ইট ক্লিয়ার ফ্রেন্ডস? দেখো, এবার যে ওয়ার্ড সেটা হচ্ছে বেল মানে হচ্ছে তোমার গাঁট, বা তোমার হচ্ছে একটা মোটা আটি বা অনেকগুলো বান্ডেল। তো এটার ওয়ান ওয়ার্ডটা জেনে নিই, তাহলে ভালো ক্লিয়ারলি বুঝতে পারবো যে এ লার্জ র্যাপড অর টাইড বান্ডেল অফ র ম্যাটেরিয়ালস সাচ অ্যাজ কটন অর হে, মানে হচ্ছে তোমার
কাঁচা মালের একটি বড় মোড়ানো বা বাঁধা আটি, যেমন তুলা বা খড়। তোমরা তুলা বা খড় বা গ্রাম বাংলায় যেটাকে আমরা আউড় বলে থাকি, তুলা বা খড়, তো সেই খড়ের তো একটা বান্ডিল থাকে, অনেকগুলো খড় একসঙ্গে তোমার বাঁধা থাকে, তো সেটাকে কিন্তু আমরা বেল বলছি। বেল, বেল মানে খাওয়ার বেল নয়, সেটাকে আমরা তোমার বেল বলছি, মানে গাঁট বা অনেকগুলো জিনিস একসঙ্গে বাঁধা। দেখো সেন্টেন্সটা ইউজ কিভাবে করা হচ্ছে, দ্য ফার্মার স্ট্যাকড দ্য বেল্টস অফ হে ইন দ্য বার্ন, মানে হচ্ছে কৃষক খড়ের গাঁটগুলি গোয়াল ঘরে স্তূপ করে রেখেছিল। যারা গ্রাম বাংলার স্টুডেন্ট, যারা গ্রাম বাংলার ক্যান্ডিডেট, যারা ভিলেজে বসবাস করো, তারা এই তুলা বা খড়ের সঙ্গে পরিচিত। বেল মানে যে তোমার ওই যে আউরের যে আটি, খড়ের যে আটি যেটা বাঁধে, সেগুলোকে একসঙ্গে আমরা কিন্তু বেল বলছি। বেল মানে হচ্ছে অনেকগুলো জিনিস স্তূপ আকারে রাখা, স্তূপ আকারে রাখা, ঢিপ করে রাখা, সঞ্চয় করে রাখা, উঁচু করে রাখা, সেটাকে কিন্তু আমরা এখানে বেল বলছি। দেখো এবার হচ্ছে নিউমিসমেটিস্ট। নিউমিসমেটিস্ট হচ্ছে একটা তোমার ওয়ান ওয়ার্ড যেটা খুব ইম্পর্টেন্ট, এবং এর মানে হচ্ছে মুদ্রা সংগ্রাহক। যারা মুদ্রা সংগ্রহ রাখে, যারা পুরোনো দিনের মুদ্রাগুলোকে সংগ্রহ করে রাখে, তাদেরকে আমরা কিন্তু বলছি মুদ্রা সংগ্রাহক বা নিউমিসমেটিক্স। এবার এটার ওয়ান ওয়ার্ডটা কি, যে এ পারসন হু কালেক্টস অর স্টাডিজ কয়েন্স, পেপার, মানি অ্যান্ড মেটালস, মানে হচ্ছে যে ব্যক্তি মুদ্রা, কাগজের টাকা বা পদক সংগ্রহ করে বা অধ্যয়ন করে। এ পারসন হু কালেক্টস অর স্টাডিজ, কী নিয়ে পড়াশোনা করবে? বিজ্ঞান নিয়ে, ইতিহাস নিয়ে, ভূগোল নিয়ে? না, সে পড়াশোনা করবে কয়েন নিয়ে। সে পড়াশোনা করবে কয়েন নিয়ে, পেপার মানি নিয়ে বা মেটালস নিয়ে, এবং সেগুলোকে কী করবে? স্টাডি করবে বা কালেক্ট করবে। তাদেরকে আমরা কিন্তু বলছি নিউমিসমেটিক্স বা মুদ্রা সংগ্রহ। দেখো এটাকে কিভাবে সেন্টেন্সে ব্যবহার করা যাচ্ছে, দেখো যে অ্যাজ আ নিউমিসমেটিস্ট হি স্পেন্ট আওয়ার্স এক্সামিন রেয়ার অ্যানিসেন্ট কয়েন্স, মানে একজন মুদ্রা সংগ্রহক হিসেবে সে বিরল প্রাচীর মুদ্রা পরীক্ষা করতে ঘন্টা ব্যয় করত। মানে হচ্ছে নিউমিসমেটিক্স মানে হচ্ছে যে তোমার পুরোনো দিনের টাকাগুলোকে সংগ্রহ করে বা স্টাডি করে, তাকে কিন্তু আমরা নিউমিসমেটিক্স কথাটা বলছি। ইজ ইট ক্লিয়ার? দেখো আজকে আমাদের সেকেন্ড লাস্ট ওয়ান ওয়ার্ড হচ্ছে ফিলাটেলি। ফিলাটেলি মানে কি? ফিলাটেলি মানে হচ্ছে ডাক টিকিট সংগ্রহ। আমরা দেখতে পেলাম নিউমিসমেটিক্স মানে হচ্ছে পয়সা সংগ্রহ করছে, কয়েন সংগ্রহ করছে, আর এখানে ফিলাটেলি মানে হচ্ছে যে ডাক টিকিট সংগ্রহ করে। আমরা দেখব ক্লাস 8-এ একটা গল্প পড়েছিলাম, যেখানে বলা হয়েছিল যে নামটা মনে নেই, সে বিভিন্ন রকমের টিকিট সংগ্রহ করে রাখতো, মানে টিকিট কালেক্ট করে রাখতো। সে টিকিট কালেক্ট করে যে রাখে তাদেরকে আমরা বলছি ফিলাটেলি, এবং ফিলাটেলিকে সেই জন্য আমরা নাউন হিসেবে ব্যবহার করে থাকি। এবার ফিলাটেলিকে কীভাবে সেন্টেন্সে, মানে কীভাবে এই ফিলাটেলি ওয়ান ওয়ার্ডটা মানে কি, দ্য কালেকশন অ্যান্ড স্টাডি অফ পোস্টেজ স্ট্যাম্প। যেমনটা বললাম, নিউমিসমেটিক্স মানে হচ্ছে যে কয়েন সংগ্রহ করছে এবং সেটাকে স্টাডি করছে, এবং ফিলাটেলি মানে হচ্ছে যে ডাক টিকিট সংগ্রহ করছে এবং সেগুলোকে অধ্যয়ন করছে। বোঝা গেল, ডাক টিকিট সংগ্রহ করছে বা তোমার অধ্যয়ন করছে। এবার দেখো সেন্টেন্সে আমরা কীভাবে ব্যবহার করে থাকি, হিজ হবি অফ ফিলাটেলি মানে তার ডাক টিকিট সংগ্রহের শখ লেড হিম টু ডিসকভার মেনি ভ্যালুয়েবল স্ট্যাম্পস, মানে হচ্ছে তার ডাক টিকিট সংগ্রহের শখ তাকে অনেক মূল্যবান ডাক টিকিট আবিষ্কার করতে পরিচালিত করেছিল। তো মাই ফ্রেন্ডস, বুঝতে পেরেছো যে ফিলাটেলি ওয়ান ওয়ার্ডটার মানে কি, মানে হচ্ছে যে ডাক টিকিট সংগ্রহ করে। সো মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার্স, দেখো আজকে আমাদের লাস্ট ওয়ান ওয়ার্ড হচ্ছে ফ্যাটালিস্ট। ফ্যাটালিস্ট যার মানে হচ্ছে অদৃষ্টবাদ। ফ্যাটালিস্ট যার মানে হচ্ছে অদৃষ্টবাদ। অদৃষ্টবাদ মানেটা কি, যে এ পারসন হু বিলিভস দ্যাট অল ইভেন্টস আর প্রিডিটারমাইন্ড অ্যান্ড দেয়ারফর ইনএভিটেবল, মানে হচ্ছে যে ব্যক্তি বিশ্বাস করে যে সমস্ত ঘটনা পূর্ব নির্ধারিত এবং তাই অনিবার্য। এমন অনেকে থাকে যারা দেখবে বিশেষ করে দর্শন নিয়ে পড়েছে ক্লাস 11-12-এ, তারা জানে কার্যকারণ সম্পর্ক পড়েছিল চ্যাপ্টারে। তো সেখানে বলা ছিল যে প্রত্যেকটা ঘটনার একটা কার্যকারণ থাকে এবং প্রত্যেকটা ঘটনা কিন্তু পূর্ব নির্ধারিত বা অনিবার্য। তো কোনো ঘটনা মানে অদৃষ্টবাদী মানে কি, মানে হচ্ছে এমন কিছু কিছু লোক থাকে, বিশেষ করে সাধু সন্ন্যাসীরা, তারা মনে করে যে যে ঘটনাটা আমাদের সঙ্গে ঘটছে সেটা পূর্ব নির্ধারিত, ওপরওয়ালা বা গড, অলমাইটি গড সেটাকে আমাদের আগে থেকে নির্ধারিত করে দিয়েছেন এবং সেটাই ঘটছে, এমনটা অনেকে মনে করে। এবার সে ফ্যাটালিস্টটাকে আমরা কীভাবে সেন্টেন্সে ব্যবহার করব, যে হি ইজ এ ফ্যাটালিস্ট অলওয়েজ সেইং হোয়াট উইল বি, মানে সে একজন অদৃষ্টবাদী, সবসময় বলে যা হবে তাই হবে। ভাই আমাদের মানে থাকে এরকম অনেকেই। তো অদৃষ্টবাদী মানে হচ্ছে যে তোমার মনে করে যে যা কিছু আমাদের সঙ্গে ঘটছে সেগুলো সবই কিন্তু ওপরওয়ালার জন্য ঘটছে। তো যাই হোক মাই ফ্রেন্ডস, এগুলো আজকে আমরা এই 10টা ওয়ান ওয়ার্ড বললাম, এবং ইডিয়ামটাও আপলোড হবে, এবং তার সঙ্গে সঙ্গে আজকে যে তোমার 120 গ্রামার রুলস, সেই 120 গ্রামার রুলসের আজকে একাধিক রুলস কিন্তু আপলোড হবে, তার সঙ্গে সঙ্গে ফোক ড্যান্স। সো
stick to your preparation, stick to your syllabus, and stick to my channel to receive many more valuable videos. So bye.